আমরা দেখব হুন্ডা এসপি কিভাবে মোবিল দিতে হয়। প্রথমে আমি মোবিলের যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা আস্তে আস্তে প্যাঁচ উল্টো দিকে বাম দিকে প্যাঁচ দিয়ে খুললাম। খোলার পরে এখন আমরা দেখব যে এখানে কোনো ময়লা লেগে আছে কিনা। যদি ময়লা লেগে থাকে, অনেক সময় দেখা যায় যে মোবিল থাকার কারণে মোবিল কিছুটা পাতলা হওয়ার কারণে চারদিক দিয়ে কাভারের চারদিক দিয়ে ধুলাবালি জমে থাকে। এজন্য আলতোভাবে আমরা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করব। এরপরে যেখান দিয়ে আমি মোবিল বের করেছি সেখানের যে নাটটা ছিল এই নাটটা আমি টাইট দেব। প্রথমে আমি হাত দিয়ে টাইট দিলাম এবং এরপরে শক্ত করার জন্যে আমি ডাল ব্যবহার করছি। ডাল দিয়ে টাইট দিচ্ছি। টাইট মোটামুটিভাবে যতক্ষণ টাইট নেয় ততক্ষণ টাইট দিতে হবে, যাতে কোনো ঢিলা না থাকে, যেহেতু এখান থেকে মোবিল বের হওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আমি যা মোবিল দেওয়ার জন্য কাক নির্ধারণ করেছি এবং আমি হুন্ডা মোবিলটাই আমার হুন্ডার ইঞ্জিনে দিচ্ছি, ঢালছি। এটা অবশ্য সবচেয়ে উত্তম হলো 900 গ্রাম মোবিল দেওয়াটাই উত্তম। সার্ভিসম্যানরা বা কোম্পানির শোরুমের যারা তারা বলে থাকে যে হুন্ডা মোবিলটাই ব্যবহার করবেন এবং পরিমাণে, যদিও হয়তো কন্টেন্ট থাকে 1000 ml অর্থাৎ 1 লিটারের মতো থাকে, সেখানে আমরা 1 লিটার না দিয়ে এখানে দেব 900 গ্রাম। এতে ইঞ্জিনটা ভালো থাকবে। মোবিল ঢালা শেষ হওয়ার পরে আমি যে মোবিলের সিপিটা খুলেছিলাম এখন সেইটি শক্ত করে টাইট দিলাম। এরপর আমি গাড়ি স্টার্ট করে দেখব যে ঠিক আছে কিনা। গাড়ি ইঞ্জিন অন হয়েছে। এখন আমি সেলফের মাধ্যমে গাড়িটা স্টার্ট করব। হ্যাঁ, আমার স্টার্ট উঠে গেছে, আমি দেখছি। ধন্যবাদ সকলকে।